হৃদয় চ্যানেলে আপনাকে স্বাগত। কৃষ্ণ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন শ্রী শ্রী নরসিংহজি মন্দির থেকে সকল ভক্ত শ্রোতা দর্শক সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। অত্যন্ত আনন্দ সংবাদ নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকল দর্শক শ্রোতা ভক্তবৃন্দ, মানুষের জীবনে অনেকগুলো গতির কথা বলা হয়ে থাকে, যাত্রার কথা বলা হয়ে থাকে। সনাতন শাস্ত্রে এরকম অনেকগুলো যাত্রা আছে, যেমন দোলযাত্রা, চন্দন যাত্রা, স্নান যাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা। জগতের নাথ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর পবিত্রতম স্নান যাত্রা। শুরুতেই সকল ভক্তবৃন্দকে হবিগঞ্জ শ্রী শ্রী নরসিংহজি মন্দির ইসকন মন্দিরের পক্ষ থেকে স্নান যাত্রার নিমন্ত্রণ জ্ঞাপন করছি। এই মন্দিরে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত স্নান যাত্রা অনুষ্ঠিত হবে। সকলেই এতে অংশ নিতে পারবেন। তো স্নান যাত্রার মাহাত্ম্য নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা করতে চাই। স্নান যাত্রার কথা বলছিলাম। আমাদের সনাতন শাস্ত্রে ভগবান জগন্নাথের আবির্ভাব থেকে স্নান যাত্রার মাহাত্ম্য এবং অন্যান্য তথ্যাদি বিভিন্ন পুরাণে আছে। বিশেষ করে স্কন্দ পুরাণের উৎকল খণ্ডে এই বিষয়টি বিস্তৃতভাবে বলা হয়েছে। স্নানযাত্রা মূলত শুরু হয়েছে প্রথম মনু থেকে, অর্থাৎ প্রথম মন্বন্তর স্বয়ংভবু মনু এই স্নানযাত্রা শুরু করেছেন। ভগবান জগন্নাথকে সেই স্নানযাত্রা শুরুটা কিভাবে হয়েছিল এই যদি বিস্তারিত আপনাদের সকলের অবগতির জন্য বলি, খুব খুশি হবেন, আনন্দিত হবেন, আহ্লাদিত হবেন, ভক্ত হওয়ার জন্য উদ্গ্রীব হবেন। তো জগন্নাথকে প্রথম যে স্নানযাত্রাটা করেছিলেন স্বয়ংভবু মনু, সেখানে বলা হচ্ছে যে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে অসম্ভব আনন্দঘন বেদি তৈরি করে সুসজ্জিত করে ফুল পুষ্প দিয়ে সাজিয়ে সেখানে 108 কলসি সুগন্ধি জল, যেখানে অগরু, কর্পূর, হলুদ ইত্যাদি দিয়ে স্নান করিয়েছিলেন। পরবর্তীতে এই স্বয়ংভবু মনুর সূচনা থেকে পরবর্তীতে সত্যযুগে আপনার সকলেই জানেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন এই স্নানযাত্রা বা রথযাত্রার প্রচলন করেছেন। তো সেই জায়গাটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কন্দ পুরাণে যে কথাটি বলা হয়েছে, মহারাজ ইন্দ্রদ্যুম্ন ছিলেন মূলত মালব দেশের রাজা, তার রাজধানী ছিল অবন্তী নগরে। তো মহারাজ ইন্দ্রদ্যুম্ন চিন্তা করেছেন সেই নিজের চোখে জগন্নাথ ভগবান নীলমাধবকে দেখবেন। তো এই কাহিনীতে আমরা যাব না, শুধু স্নানযাত্রার বিষয়টি যাই। তো মালব দেশের সেই রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজ স্নানযাত্রার যে আয়োজনটি করে থাকেন প্রতি বৎসর, সেটি হচ্ছে আমাদের শ্রীক্ষেত্র পুরীতে তিনি কি করেছেন, বিশাল এক বেদি তৈরি করেন এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে। যে কথাটি বারবার বলছি, মানুষের গতি জীবন স্থিতি মৃত্যুর নামান্তর। আর সনাতন শাস্ত্রে এর জন্য গতির কথা বলা হয়, যাত্রার কথা বলা হয়। সেই দোলযাত্রা থেকে শুরু করে চন্দন যাত্রা, স্নান যাত্রা, রথযাত্রা, কিছুদিন পরে হবে ঝুলন যাত্রা। তো স্নান যাত্রা আগামীকাল অবশ্যই আপনারা হবিগঞ্জ শ্রী শ্রী নরসিংহজি মন্দিরে সকাল 8টা থেকে 12টার মধ্যে উপস্থিত থাকবেন। এবং জগন্নাথের স্নান, ভগবান জগন্নাথ এতটাই কৃপালু যে একমাত্র জগন্নাথের বিগ্রহতেই জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে কে প্রসাদ বুঝি, কে নিরামিষাসী, কে আমিষ বুঝি, তাতে কোনো তফাৎ নেই। সকলে শুদ্ধ বস্ত্রে স্নান করে হবিগঞ্জ শ্রী শ্রী নরসিংহজি মন্দির অথবা আপনার পাশাপাশি যে কোনো ইসকন মন্দিরে আগামীকাল সেই স্নান যাত্রায় অংশ নিতে পারবেন। সকলেই স্নান যাত্রায় স্নান করাতে পারবেন ভগবান জগন্নাথকে। তো কীভাবে সূচনাটা হয়েছিল বলেছি, যে প্রথম মন্বন্তরে স্বয়ংভবু মনু যেটি শুরু করেছিলেন এই 108 কলসি, ঠিক পুরীতে শ্রীক্ষেত্রে জগন্নাথের পুরীতে উড়িষ্যাতে, সেখানে জগন্নাথের মন্দিরের দক্ষিণ দিকে একটি কূপ আছে বা কুয়া, যাকে আমরা স্বর্ণকূপ বলে থাকি। সেই স্বর্ণকূপ থেকে 108 স্বর্ণের কলসিতে মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজ যেভাবে শুরু করেছিলেন, তো 108 কলসি জল বা দুগ্ধ বা বিশুদ্ধ জলের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে সুগন্ধি জল বলা হয়, সেখানে চন্দন, কর্পূর, তারপরে অগরু, হলুদ, ওগুলো মিশিয়ে যে সুগন্ধি একদম পুত পবিত্র জল দিয়ে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নান করানো হবে। ভক্তগণ শুনলে অবাক হবেন। সেই কলসি জলের মধ্যে আবার হিসাব আছে যে 4টি, আপনারা জানেন জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং ভগবানের চক্র, সুদর্শন চক্র, এই 4টি বিগ্রহ আমরা চতুর্বিগ্রহ বলে থাকি। এই 108 কলসিকে বিভাজিত করেই জল দেয়া হয়। যেমন জগন্নাথের বিগ্রহে তিনি দিতেন 35 কলসি,
বলদেবের উপরে স্নান করাতেন 33 কলসি দিয়ে এবং সুভদ্রা মহারানীকে স্নান করাতেন 22 কলসি দিয়ে এবং চক্র বা সুদর্শন চক্রতে 18 কলসি। তো এইভাবে 35 কলসি জগন্নাথ, 33 কলসি বলদেব, 28 কলসি সুভদ্রা মহারানী, তারপরে 18 কলসি, সব কিছু 22-18 মিলে টোটাল 108 কলসি সেই দক্ষিণ কুবা স্বর্ণকূপ থেকে জল নিয়ে স্নান করানো হবে। আগামীকাল ভক্তরা অবশ্যই মন্দিরে আসবেন। আর এই ভক্তদের এত আপ্লুত স্নানে জগন্নাথ এতটাই কৃপা করে থাকেন, আর ভক্তরা ভগবানকে ভালোবেসে এত পূর্ণমাত্রায় স্নান করিয়ে থাকেন যে ভগবান জললীলা করেন। আগামীকাল এই স্নান যাত্রার পরে ভগবানের 15 দিন জললীলা হবে। ভগবানকে সামনা থেকে দেখা যাবে না, অন্তরালে থাকবেন। এই সময়টিতে মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজ শুরু করেছিলেন। তখনকার সময় শ্রী বিশ্বাবসুর বংশধর এবং অন্যান্য দুহিতারা, যারা একান্ত পূজারী পাণ্ডারা, তারাই শুধু আড়াল থেকে সেই জললীলা যখন করবেন জগন্নাথ 15 দিন, এই সময়টিকে বলা হয় শাস্ত্রে অনবসর কাল। সেই অনবসর কালে জগন্নাথকে বিশেষ ধরনের একজন খাবার দেওয়া হয়, পাচন বলা হয় তাকে। সবচেয়ে আনন্দ সংবাদ, এই কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু প্রতিদিন পুরীতে জগন্নাথকে দর্শন করতেন। এই যেহেতু 15 দিন জগন্নাথ পর্দার আড়ালে চলে যাবেন স্নান যাত্রার পরে, তখন ভগবান চৈতন্য মহাপ্রভু ভগবান দর্শন থেকে বিরত থাকবেন না। তিনি কি করবেন, পার্শ্ববর্তী উড়িষ্যাতে একটি মন্দির আছে, তার নাম আলালনাথের মন্দির। সেই আলালনাথের মন্দিরে গিয়ে প্রতিদিন ভগবান মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু সেইখানে গিয়ে ভগবান আলালনাথকে দর্শন করবেন জগন্নাথ ছবি। আর এইদিকে কি হবে, ভক্তরা আগামীকাল যে কথাটি বলছি 11 জুন এই বছর 2025, তো এই স্নানের ফলে ভগবানের অঙ্গরাগ কিছুটা মলিন হয় কিংবা অস্পষ্ট হয়। এই কারণে এই অনবসর কালে ভগবানকে জগন্নাথকে সেই পর্দার অন্তরালে অর্থাৎ অনবসর কালে আবার নতুন করে অঙ্গরাগ করা হয়। অঙ্গরাগ শেষে 15 দিন পরে যখন জগন্নাথ সবার সামনে আসেন, তখন একটু উৎসব হয়, তার নাম হচ্ছে নেত্র উৎসব। যা হোক, আমি আর কথা দীর্ঘায়িত করছি না। সকল ভক্তবৃন্দকে আরেকটি সুসংবাদ দিয়ে শেষ করতে চাই। যেহেতু আগামীকাল স্নান যাত্রাকে আমরা বলে থাকি জগন্নাথের জন্মদিন বা পৃথিবীতে ইন্দ্রদ্যুম্ন মহারাজের মধ্য দিয়ে আবির্ভাব, তো আবির্ভাব তিথির কারণে আজকে রাত্রে কি হবে, অধিবাস। আগামীকাল 11 জুন স্নান যাত্রার নিমন্ত্রণের পাশাপাশি যেহেতু স্নান যাত্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে হয়, যে দিনটিতে আমরা জগন্নাথের আবির্ভাব তিথি বলে থাকি বা হ্যাপি বার্থডে টু লর্ড শ্রী জগন্নাথ, তো সেই হিসাবে আজকে সন্ধ্যার পরে শ্রী শ্রী নরসিংহজি মন্দিরে ভগবান জগন্নাথের অধিবাস হবে। আপনারা সকলে আজকে সন্ধ্যার পরে অধিবাসে অবশ্যই থাকবেন। আর আগামীকাল স্নান যাত্রার কথা তো বলে শেষ করা যাচ্ছে না, আপনারা অবশ্যই এই স্নান যাত্রায় অংশ নেবেন। আমি কথাটি আবার বলছি যে এমন একটি বিষয় যে জগন্নাথের স্নান যাত্রায় আপনারা সকলেই অংশ নিতে পারবেন। কে আমিষাহারী, কে নিরামিষাহারী, কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কোনো তফাৎ নেই। জগতের নাথ জগন্নাথ। আর রথ হবে যখন, তখন যে কথাটি শাস্ত্রে বলা হয়েছে স্কন্দ পুরাণে, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। যা হোক, সকল ভক্তবৃন্দ, আমরা শুরু করেছিলাম সেই জায়গা থেকে যে প্রথম মন্বন্তরে স্বয়ংবাবু মনু যে স্নান যাত্রা শুরু করেছেন, পরবর্তী মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজ যা সত্য যুগ থেকে আমাদের জন্য প্রবর্তন করেছেন। সারা পৃথিবীতে সকল ইস্কন মন্দিরে আগামীকাল স্নান যাত্রা 11 জুন বুধবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। চ্যানেলটি ভালো লাগলে লাইক